প্রতাপ আজ প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। তার সামনে দাঁড়িয়ে থাকা নারীটি রক্তাক্ত, তবু রুদ্রের রাগ এরও কমেনি। সে হাতে ধরা ভারী সোনার বারটি নির্মমভাবে ছুড়ে মারে তার দিকে। আঘাতে নারীর কপাল ফেটে রক্ত ঝরে পড়ে, কিন্তু রুদ্র থামে না। হাততালি দিয়ে সে আদেশ দেয় একটি বড় বাক্স ভরা রূপার মুদ্রা এনে রাখা হয়। রুদ্র ঠান্ডা কণ্ঠে বলে, এই টেবিলের সব মদ যদি শেষ করতে পারো, এই সোনা আর রূপা সব তোমার। তবে একটা শর্ত আছে, তোমাকে কাপড় খুলতে হবে। হাসিতে ফেটে পারে চারপাশের লোকজন। রুদ্রের বিশ্বাস, টাকা থাকলে মানুষের মর্যাদা বলে কিছু থাকে। 7 বছর আগে রুদ্র আর কমলা ছিল শৈশবের বন্ধু, পরে প্রেমিক প্রেমিকা। সুখের সেই দিনগুলো এক রাতে ধ্বংস হয়ে যায়। রুদ্রের পরিবার দেউলিয়া হয়ে পড়ে। 3 কোটি রূপার ঋণ শোধ করতে না পারলে রুদ্রের জন্য অপেক্ষা করছিল কঠোর শাস্তি। সবকিছু শেষ হয়ে যাওয়ার মুহূর্তে কমলা নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। সে নিজের একটি কিডনি দান করে এক প্রভাবশালী সামরিক শাসকের কাছে। বিনিময়ে পায় 3 কোটি রূপা। সেই টাকা সে গোপনে পাঠিয়ে দেয় রুদ্রের ঋণ শোধ করতে। রুদ্র যেন আজীবন অপরাধ বোধে না ভোগে, এই ভেবে কমলা তার বাবা মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে নিষ্ঠুর অভিনয় করে। সে বলে, আমি গরিবের সঙ্গে থাকতে পারি না। সেই দিনই সে সম্পর্ক ভেঙে দেয়। সেদিন থেকে রুদ্রের ভালোবাসা ঘৃণায় রূপ নেয়। কমলা একা হাতে তার মেয়েকে বড় করেছে। রিকশা টেনে দিনমজুরির কাজ করে কোনো মতে সংসার চালিয়েছে। অতিরিক্ত পরিশ্রমে তার একমাত্র কিডনিটিও বিকল হয়ে যায়। ডাক্তার জানিয়ে দেন 3 মাসের বেশি সময় নেই, আর এক ফোঁটাও মদ খাওয়া যাবে না। মেয়েকে একা রেখে যাওয়ার চিন্তায় কমলার বুক ভেঙে যায়। এই সময় তার সঙ্গে দেখা হয় রুদ্রের ঘনিষ্ঠ বন্ধু বিক্রম চৌধুরী। বিক্রম বিদ্রুপ করে জানায় রুদ্র শিগগিরই গভর্নরের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে এক চিকিৎসক বিক্রমকে থামিয়ে বলেন, এই নারী 7 বছর আগে নিজের কিডনি দিয়ে 3 কোটি রূপা জোগাড় করেছিল। খুব কষ্টে বেঁচে আছে সে। বিক্রম সব বুঝে যায়। মেয়ের অপারেশনের টাকার জন্য কমলা বাধ্য হয়ে এক বিলাসবহুল ক্লাবে কাজ নেয়। সেদিনের সবচেয়ে বড় অতিথি রুদ্র প্রতাপ, আর সেই রাতেই তার বাগদান। এক দুর্ঘটনায় দামি মদের বোতল ভেঙে যায়। গভর্নরের মেয়ে ক্ষিপ্ত হয়ে কমলাকে মারার নির্দেশ দেয়। রুদ্র দয়া দেখিয়ে তাকে ছেড়ে দিতে বলে। ঠিক তখনই এক অতিথি চিৎকার করে ওঠে, এ তো রুদ্রবাবুর প্রাক্তন প্রেমিকা। রুদ্র নিজ হাতে কমলার মুখোশ খুলে ফেলে। পরীক্ষা নিতে সে সামনে রাখে 2টি জিনিস, একটি পুরনো ঘড়ি আর একটি দামি হীরা। সে বলে, ঘড়িটা নিলে আজ সব মাফ। কমলা জানে তার হাতে সময় নেই। সে চুপ থাকে। রুদ্র রাগে ঘড়িটা গুলি করে ভেঙে ফেলে। আজ থেকে আমাদের সব শেষ। এরপর শুরু হয় নিষ্ঠুর খেলা। মদের বদলে সোনা। মেয়ের প্রাণ বাঁচাতে কমলা রাজি হয়, কিন্তু 2 গ্লাসের পরই সে রক্ত বমি করে মাটিতে লুটিয়ে পড়ে। চারদিক আতঙ্কে স্তব্ধ। ঠিক তখনই বিক্রম ছুটে এসে চিৎকার করে বলে, রুদ্র তুমি জানো কেন 7 বছর আগে বেঁচে গিয়েছিলে? কমলা নিজের শরীরের একটা অংশ দিয়ে তোমার ঋণ শোধ করেছিল। রুদ্র হতভম্ব হয়ে চিৎফিস করে বলে, তুমি কি বলছো? তারপরে জানতে লাইক এন্ড সাবস্ক্রাইব তো করো।